ঘটনাটা আমার খালাকে কেন্দ্র করে। তখন সবেমাত্র আমার খালার বিয়ে হয়েছে। বিয়ে হয়েছিল এক অজপাড়া গায়ে। সেটা অনেকটা চর অঞ্চল। সেই সময় এখনকার মতো ঘরে ঘরে বিদ্যুৎ ছিল না। হারিকেন ছিল একমাত্র অবলম্বন। রাতে খাবার খেয়ে সকলেই ঘুমিয়ে যেত, আবার ভোরে উঠে কাজে লেগে যেত। এই গ্রামে খুব একটা গাছ ছিল না। বাড়ির যেদিকে চোখ যায় শুধু মাঠ আর মাঠ। সেই মাঠে দু একটা গাছ। সেই সময় প্রচলিত আছে, মা খালারা পিঠা বানালে রান্নাঘরের পেছন থেকে কেউ একজন বলে উঠত, আমারে পিঠা দে। সেই সময় এসব স্বাভাবিক ছিল। পিঠার বদলে তারা গরম করা লোহার খুন্তি দিয়ে তাদের শায়েস্তা করত। তখন ভূত প্রেত নিয়ে বেশি চর্চা হতো, মানুষ এসব বিশ্বাস করত। এমনই একদিন খালার শাশুড়ি পিঠা বানায়। পিঠা বানাতে বানাতে প্রায় সন্ধে লেগে যায়। তারপর খালার শাশুড়ি বলেন, বৌমা, যাও পিঠাগুলোর নিষাদগো বাড়িতে দিয়ে আহো। তাদের বাড়ি থেকে নিষাদদের বাড়ি অল্প দূরত্বে। মাঝখানে একটা বড় মাঠ, তারপরে তাদের বাড়ি। তখন সন্ধে হয়ে গেছে, কিন্তু আলো এখনো আছে। খালার পরনে তার হলুদের শাড়ি। বিকেলে গোসল করার কারণে চুলগুলোও খুলে রেখেছে। খালা হাতে পিঠা নিয়ে হাঁটতে থাকে। ধীরে ধীরে রাস্তা অন্ধকার হচ্ছে। খালা এখন মাঠের পাশে। এখানে বেশ কিছু গাছ আছে, তাই জায়গাটা এমনিতেও অন্ধকার। গরম গরম পিঠা এবং নতুন গ্রাম হওয়ায় তার মধ্যেও ভয় কাজ করছিল। খালা হঠাৎ দেখতে পায় তার বাবা আম গাছের নিচে অন্ধকারে দাঁড়িয়ে আছে। বাবাকে দেখে তার কাছে যায় সে। তখনই গালে সজোরে থাপ্পড় অনুভব করে এবং পরক্ষণেই খালা দেখে সেখানে তার বাবা নেই। এক কালো ছায়ার উপস্থিতি টের পায় খালা। উল্টো হাতের থাপ্পড় এতটাই জোরে দিয়েছিল যে খালার মুখ অনেকটা বাঁকা হয়ে যায়। প্রায় 1 মাস বাঁকা থাকে মুখ। খালা খুবই ভয় পেয়েছিল। কবিরাজ দেখিয়ে অনেকদিন পানি পড়া খাওয়ানো হয় এবং মুখ সোজা করার চিকিৎসা চলতে থাকে। দীর্ঘদিন পর খালার মুখটা সোজা হয়ে যায়। বড় হওয়ার পর খালা এবং মায়ের মুখে এই কাহিনী অনেক শুনেছি। কৌতূহল নিয়ে যখন খালার কাছে তার এই ভৌতিক অভিজ্ঞতার কথা জানতে চাই, তখন খালার মুখে আতঙ্ক এবং ভয়ের ছাপ যেন স্পষ্ট হয়ে ওঠে।